আমার রবের পাকড়াও বড় কঠিন পাকড়াও, আমার রবের ধরাটা বড় কঠিন। আল্লাহ ধরে না ধরলে কাউকে ছাড় পাবে না। ফেরাউনকে ধরেছে, ছাড় পায় নাই। নমরুদকে ধরেছে, ছাড় পায় নাই। হামানকে ধরেছে, ছাড় পায় নাই। কারুনকে ধরেছে, ছাড় পায় নাই। সাদ্দাতকে ধরেছে, ছাড় পায় নাই। আবু জাহেলকে ধরেছে, ছাড় পায় নাই। আবুল হাবকে ধরেছে, ছাড় পায় নাই। আজকের পৃথিবীতে যারা আছে, মানুষের উপর অত্যাচার করছে, মানুষের সম্পদকে হনন করেছে, মানুষের অধিকারকে হনন করেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করেছে, ইনশাআল্লাহ বিচারের কাঠগড়া থেকে তারাও কোনোদিন ছাড় পাবে না, ঠিক কিনা? তবে কিনা এর জন্য আমাদেরকে আল্লাহর পথে থাকতে হবে। মুনাফিকের কিন্তু অভাব নাই, ঠিক কিনা? মুনাফিকের অভাব নাই, মুনাফিকের অভাব নাই। আল্লাহর পথে যদি আপনি থাকেন, শান্তির পথে যদি আপনি থাকতে পারেন, তবে আপনার জন্য এর প্রতিফল অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। দেখেন, শান্তি বিষয়টা কিন্তু এত সহজ না। শান্তি বিষয়টা এত সহজ না। শান্তি পাইতে হলে ইসলামের পথে আসতে হবে। মানুষের প্রাপ্যতা বুঝে পেতে হলে ইসলামের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, আল্লাহ রসুলের আদর্শের পথে আসতে হবে কি হবে না? এছাড়া আপনি পাবেন না। আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন, আল্লাহ রসুল যত অভিযান পরিচালনা করেছেন, একটাই ঘোষণা দিয়েছেন, আসলিম তাসলিম। ইসলামের পথে এসে বড় মানুষ শান্তিতে বসবাস করো, জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আমি আপনাদের জন্য ছোট্ট করে একটা সঙ্গীত, ইসলামী সঙ্গীত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে ছোট্ট করে একটা সঙ্গীত আমি নিজে লিখেছি। শান্তি যদি পেতে চাও কোরআনের পথে আসো, শান্তি যদি পেতে চাও কোরআনকে ভালোবাসো, শান্তি যদি পেতে চাও কোরআনের পথে আসো, শান্তি যদি পেতে চাও কোরআনকে ভালোবাসো। কোরআনের পথে যাও রাঙিয়ে, কোরআনের রঙে যাও রাঙিয়ে, জীবনটাকে নাও সাজিয়ে, তাগুতের মুখে লাথি মারো যদি হও মুমিন। আসলিম তাসলিম, যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা ছিল। কি ছিল? আসলিম তাসলিম। যদি শান্তিতে থাকতে চাও ইসলামে আসো, কোরআনে আসো, আমি রসুলের আদর্শের উপরে আসো। এই জন্য আমিও বলছি, শান্তি যদি পেতে চাও কোরআনের পথে আসো, শান্তি যদি পেতে চাও কোরআনকে ভালোবাসো। কোরআনের রঙে নাও রাঙিয়ে, জীবনটাকে নাও সাজিয়ে, কোরআনের রঙে যাও রাঙিয়ে, জীবনটাকে নাও সাজিয়ে, তাগুতের মুখে লাথি মারো হও যদি মুমিন। আসলিম তাসলিম, বলেন আসলিম তাসলিম। অন্তরেতে ধারণ করো আদর্শ নবীর, দিন কায়েমের জন্য তোমার হতে হবে বীর। কি হতে হবে? বীর হতে হবে। শুধু সুফি হলে হবে? বীর হতে হবে। দাওয়াতি কাজ চলবে, জিহাদের কথা চলবে, জিহাদের কাজ চলবে, দিন কায়েমের প্রতিটা পদক্ষেপ চলবে। যেখানে মজলুম মানুষ মজলুম হবে, সেখানে কঠোর হস্তে জালিমকে দমন করতে হবে, ঠিক কিনা? অন্তরেতে ধারণ করো আদর্শ নবীর, দিন কায়েমের জন্য তোমায় হতে হবে বীর, মুমিন হতে হবে বীর। আল্লাহ নামের তাকবীর ধরো, আল্লাহ নামের তাকবীর ধরো, ফ্যাসিবাদকে লাথি মারো, ঠিক কিনা? কোনো অত্যাচার, অবিচার বাংলার বুকে থাকতে দেওয়া হবে অবশ্যই ইনসাফ বাংলার বুকে কায়েম করতে হবে। বাংলার বুকে ইনসাফ কায়েম করতে হবে, আদল কায়েম করতে হবে প্রত্যেকটা মানুষের ঘরে, তবেই শান্তি আশা করা যায়, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ শান্তি পেতে হলে অবশ্যই আপনাকে আল্লাহ নামের তাকবীর, এই তাকবীরটা শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার নয়, এটাকে বুকে ধারণ করা, মনে ধারণ করা, এটা থেকে নিজে স্প্রিয়া নেওয়া, দিন কায়েমের জন্য নিজেকে আত্মনিয়োগ করা। আল্লাহ নামের তাকবীর বলো, ফ্যাসিবাদকে লাথি মারো, সুন্নাহ দিয়ে জীবন গড়ো, হও যদি মুমিন। আসলিম তাসলিম, আসলিম তাসলিম, আসলিম তাসলিম, আসলিম তাসলিম। বিশ্বনবীর আহ্বান এটাই ছিলেন, ইসলামের পথে আসো, শান্তিতে থাকো। যত দল মত
সব বাদ দাও, এক দল একমত। কোন দল? আল্লাহর দল। কোন দল? কারণ কি? উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলছেন এই আল্লাহর দল সফল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আপনি যদি শান্তি পেতে চান দুনিয়ায়, আপনি যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, মানব রচিত কোনো বিধান, মানব রচিত কোনো দল দিয়ে আপনি শান্তি পাবেন? দল হতে হবে আল্লাহর দল, আর মতবাদ থাকতে হবে আল্লাহর মতবাদ, আদর্শ থাকতে হবে বিশ্বনবীর, আপনার গাইডলাইন থাকবে মহাগ্রন্থ আল কোরআন, তবেই আপনি শান্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের জুমার আলোচনা শেষ করছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন যে আমি রাসূল পৃথিবীতে থাকবো না, আমি রাসূল একদিন পৃথিবী থেকে চলে যাব, কিন্তু তোমাদের জন্য যে জিনিসগুলো আমি রাসূল রেখে যাচ্ছি সঠিক পথে চলার জন্য, হেদায়েতের পথে থাকার জন্য, আল্লাহর পথে চলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। মুআত্তা মালিকের 1594 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبي চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, দুইটা জিনিসের উপর যদি আমল করতে পারো, দুইটা জিনিস যদি তোমাদের চলার পথেও করতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিয়ে গেলাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমরা বিপদগামী হবে না। সব কিছু নিঃশেষ হয়ে যাবে কিন্তু তোমরা বিপদগামী হবে না, তোমরা হেদায়েতের উপরে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চলার জন্য আমি বিশ্বনবীর মাধ্যমে যে কোরআনকে নাজিল করলেন, এই কোরআন এবং আমি বিশ্বনবীর যে সুন্নাহ, বিশ্বনবীর যে আদর্শ আমি তোমাদের মাঝে সেটাও রেখে গেলাম। এই দুইটা জিনিসের সমন্বয় যখন তোমাদের মাঝে ঘটবে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে গেলাম তোমাদের মাঝে আর হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা, অশান্তি, দুর্নীতি, অনাচার, অবিচার, রাহাজানি, হত্যা, এগুলো কোনো কিছুই থাকবে না। শান্তির সাথে সারা পৃথিবী চলমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যদি আমরা তাকাই দেখব আসলে কোরআনও ছেড়ে দিয়েছি, আল্লাহ রাসূলের সুন্নাহকেও ছেড়ে দিয়েছি, কোরআনের আদর্শকে ভুলে গিয়েছি, আল্লাহ রাসূলের সুন্নাহকে ভুলে গিয়েছি। শুধু ভুলে যাইনি, এগুলোর সরাসরি বিরোধিতায় আমরা আট গাঁট বেঁধে পৃথিবীতে নেমে গেছি, ঠিক কিনা? যার কারণে আমাদের এই অবস্থা। আমরা যদি আমাদেরকে ঠিক রাখতে চাই, আমরা যদি আমাদেরকে কল্যাণের পথে রাখতে চাই, আমরা যদি আমাদেরকে জান্নাতের পথে নিতে চাই, শুধু ভেষ আর ভূষায় নয়, অন্তর থেকেও আমাদেরকে অবশ্যই দিনদার হওয়া দরকার, আছে না নাই? ভেষ ভূষায় নয়, অন্তর থেকে আল্লাহকে মান্য করা, রাসূলের সুন্নাতকে রেসপেক্ট করা, সম্মান করার দরকার, আছে না নাই? আপনি যতদিন শান্তিতে থাকবেন বা যতদিন কায়দায় আছেন ততদিন আপনি একটা সুন্নাহর ভেষ ধরে রইলেন, কিন্তু যখনই আপনি বেকায়দায় পড়লেন, পড়ার সাথে সাথে আপনার ভিতর থেকে সব কিছু বের হয়ে গেল, সুন্নাহ বের হয়ে গেল, এটা কিন্তু আদর্শ নয়। বরঞ্চ আপনি মরে যাবেন, আপনি জেল হবে, ফাঁস হবে, ফাঁসির কাষ্টে আপনি দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ রাসূলের সুন্নাহ আপনার মধ্যে বিদ্যমান থাকবে, ঠিক কিনা? তবেই আপনি হেদায়েত পাবেন, তবেই আপনি সঠিক পথে চলতে পারবেন। আমরা যদি আমাদের হিসাবগুলোই মিলাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা ইসরার 14 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পৃথিবীর মানুষরে, তোমার হিসাবের জন্য অন্য কাউকে যথেষ্ট নয়, অন্য কাউকে ধরা দরকার নাই, অন্য কেউ তোমার হিসাব করবে এটার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার নিজের হিসাবের জন্য যথেষ্ট। জান্নাতি হোক জাহান্নামে হও, এটা তোমার নিজেকে বিচার করলেই তুমি বলতে পারবে তুমি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা তুমি যদি যোগ বিয়োগ করো তাহলেই তুমি বুঝতে পারবে। ইকরা কিতাবাক, কিয়ামতের ময়দান যেদিন আসবে
প্রত্যেকটা মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে ডায়েরি দিয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিবে? একটা করে ডায়েরি দিবে। এই ডায়েরির ভিতরে আপনার জীবনের A to Z সব কিছু লেখা থাকবে, একেবারে সব কিছু। মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবেন, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন কিতাব? জীবনে যত ছোট 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 কাজগুলো করেছি কোনোটাই বাদ পড়ে নাই, যত বড় 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 কাজগুলো করেছি সেটাও বাদ পড়ে না। এটা আবার কেমন কিতাব? গোপনে গোপনে যে কাজগুলো করেছি এটাও বাদ পড়ে নাই, আবার প্রকাশ্যে যে কাজগুলো করেছি এটাও বাদ পড়ে নাই। পৃথিবীর মধ্যে যতদিন ছিলাম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডেও আমি যা কিছু করেছি প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা লেখা এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমলনামা দেওয়া হবে তখন আপনাকে বলবে ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা এই কিতাবটা নিজে পড়ো, কিতাবটা পড়ো। আজকে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা আমি আল্লাহর ফায়সালা করার দরকার নাই। নিজ থেকে নিজেই ফায়সালা করতে পারবে, নিজ থেকে নিজেই বুঝতে পারবে যে তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার আমল কি জান্নাতীদের সাথে, তোমার আমল কি জাহান্নামীদের মতো, এটা তোমারটা তুমি নিজেই বুঝতে পারবে। আমার বিচারের কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিবেন। মানুষ কিতাবটা হাতে নেবে, জান্নাতি যারা হবে তাদের সামনে থেকে আসবে কিতাবটা, জাহান্নামী যারা হবে তাদের পিছন দিক থেকে আসবে। জোরে বলেন আউযুবিল্লাহ। তাহলে আপনি বলতে পারেন, হুজুর পিছনের দিকে যদি কিতাব দেওয়া হয় পড়ব কিভাবে? পিছন থেকে কি ঘুরিয়ে এনে সামনের দিকে পড়বে? না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, যে সমস্ত বান্দাগুলো আসহাবুল ইয়ামিন হয় নাই, যারা সত্যের পথে চলে নাই, ডানপন্থী হয় নাই, কোরআনের পথে চলে নাই, নবীর আদর্শের পথে চলে নাই, শান্তির পথে ছিল না, এই সমস্ত মানুষগুলোর কিতাবগুলো পিছনের দিক থেকে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা প্রশ্ন করবেন, মালিক তাদের হাত তো সামনের দিকে, পিছনের দিকে তারা কিভাবে কিতাব ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাতটা পিছনের দিকে ভেঙে দিয়ে পেটের ভিতর থেকে ঢুকাইয়া পিঠ দিয়ে বের করে দাও, ওই হাতের মধ্যে কিতাব ধরাইয়া দাও যাতে যন্ত্রণার সাথে কিতাব ধরে। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনি পিছন দিক থেকে, আমরা তো এখন ধরতে পারি অনেক কিছু, তাই না? কিন্তু সেটা নয়, হাত ভেঙে পিছন দিক থেকে আপনার হাত ঘুরিয়ে দেওয়া হবে, ওই হাতের মধ্যে কিতাব দেওয়া হবে। আপনার কিতাব পিছন দিক থেকে এনে সামনে পড়ার কোনো সুযোগ, কিন্তু চোখ কোন দিকে? সামনের দিকে, তাই না? চোখ কোথায়? সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ওদের চক্ষু দৃষ্টি শক্তি সামনের দিকে কেন? ওদের মাথা ঘাড় সহ পিছনের দিকে ঘোরাইয়া দাও যাতে ওরা পিছনের দিকে দেখতে পায় আর কিতাব পড়তে পারে। জোরে বলি নাউযুবিল্লাহ। তখন ফেরেশতারা কি করবে? প্রত্যেক জাহান্নামের ঘাড়গুলো ধরে ধরে ভেঙে পিছনের দিকে ঘুরাইয়া দিবে যাতে ওরা পিছনের দিকে কিতাব পড়তে পারে। কিতাব পড়ার আর প্রয়োজন পড়বে না। বলবে, লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এই কিতাবের মধ্যে তো আমার জীবনের যত ছোট ছোট গোপন অপকর্ম আছে সব তো ফ্ল্যাশ হয়ে গেছে। পৃথিবীতে বসে আপনার অপকর্ম ফ্ল্যাশ হয়তো নাও হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে ফ্ল্যাশ না হওয়ার কোনো সুযোগ আছে নাকি? পরিষ্কার। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ফাহুম্মুহু হাওিয়া, তারা যাবে জাহান্নামে, হাওিয়া নামক জাহান্নামের মধ্যে। জোরে বলি নাউযুবিল্লাহ। আর মানুষগুলো সব কিছু দেখতে পাবে, ছোট্ট থেকে ছোট্ট, একেবারে ছোট্ট যা কিছু সে করেছে সব দেখতে পাবে। সম্প্রতিকালে আয়না ঘর নামে একটা ঘরের আবিষ্কার হয়েছে, যেটা আমি জন্মের পর থেকে আর কোনো দিন এই ঘরের নাম শুনি নাই। আয়না ঘর। তা আমি সর্বপ্রথম যেটা মনে করেছিলাম যে আয়না ঘর পড়িও নাই বা দেখি না, একটা আয়না ঘর আবিষ্কার হয়েছে।
তা আমি মনে করেছি অনেক সময় দেখা যায় শুটিং স্পটে যে মেকআপ ট্যাকআপ করে, মেকআপ রুম, সেখানে হয়তো চতুর্দিকে আয়নায় ঢাকা থাকে, তাই না? যে এটাই কি আয়না ঘর কিনা? না, সেখানে আমি পড়ার পরে দেখলাম যে আসলে আয়না ঘর ওই আয়না ঘর না যে আয়নার মধ্য দিয়ে নিজেকে দেখা যায়, বরঞ্চ এমন ঘর যেখানে গেলে নিজেকে আর নিজে দেখার কোনো সুযোগ নাই। বছরকে বছর মানুষকে গুম করে সেখানে রাখা হয়েছে, বছরকে বছর মানুষকে নট ফাউন্ড করে নাই। পৃথিবীতে মানুষকে বেঁচে আছে না মরে গেছে, মানুষটা কি জীবিত আছে না নাই, এই সন্ধানটুকু পর্যন্ত নাই। এটার নামই নাকি আয়না ঘর, এটাও প্রকাশ পেয়ে গেছে এই পৃথিবীতে, ঠিক কিনা? সাধারণত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কত পরিষ্কার মানুষের চোখে করে দিচ্ছেন, কত পরিষ্কার করে দিচ্ছেন, কত পরিষ্কার করে দিচ্ছেন। আপনি কোরআনকে কেন বিশ্বাস করবেন না? আপনি কোরআনের কথাগুলো কেন বিশ্বাস করবেন না? কোরআন যে বলেছে তোমার সব আমল নামাগুলো মাহশারে ময়দানে তোমার সামনে উপস্থাপন করা হবে, তুমি দেখতে পাবে, তুমি দেখবে, তোমাকে দেখানো হবে, তুমি আশ্চর্য হবে, তুমি বলবে হ্যাঁ এটা কেমন কিতাব যেখান থেকে কোনো কিছুই বাদ পড়ে নাই, এটা কেমন কিতাব। পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীতে যত অপকর্ম করো, যত কিছুই করো না কেন, আত্মগোপনে থেকে যত অর্থ তুমি পাচার করো, একদিন পৃথিবীর মানুষের চোখে এটা ধরা পড়বেই, চোখের মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এটা নিয়ে আসবেনই আসবেন, ঠিক কিনা? শুধু একটু ক্ষমতার পরিবর্তন, শুধু একটু ক্ষমতার হাত ছাড়া, শুধু একটু ক্ষমতার একটু হাওয়া বদল, এর মধ্য দিয়ে মানুষের কাছে সব কিছু প্রকাশ পেয়ে যায়। এটা তো দুনিয়ার মানুষের কাছে, যেটা মানুষকে অত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যে মানুষের সব কিছু প্রকাশ করে দেওয়ার, এটা এই ক্ষমতা মানুষকে আল্লাহ দেন নাই। কিন্তু যতটুকু দিয়েছেন ততটুকু দ্বারাই একটা মানুষের এ টু জেড, যত দুর্নীতি আছে, যত অনিয়ম আছে, যত হত্যাযজ্ঞ আছে, যত রাহাজানি আছে, সব কিছু মানুষের চোখের সামনে আজকে আল্লাহ পরিষ্কার করে দিতেছেন, ঠিক কিনা? তো এর দ্বারা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন মানুষ, আমিও তোমার মতো আরেকজন মানুষকে বানাইছি, তোমার মতো আরেকজনকে বানাইছি, সে যদি তোমার ভিতরের তোমার অপকর্মগুলো পরিষ্কার করে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ক্ষমতার অধিকারী, সব কিছু বানাইছি, তাহলে আমি আল্লাহর প্রতি কি তোমার এতটুকু বিশ্বাস নাই? মাহশারে ময়দানে আমি আল্লাহ তোমার সব কিছুকে পরিষ্কার করে দিতে পারি, এটা বিশ্বাস আমাদের আল্লাহর উপরে আছে না নাই? এই বিশ্বাসটা রাখলে কিন্তু মানুষ আর বিপদগামী হয় না। আসলে বিশ্বাস আছে, বিশ্বাসের কার্যকারিতা নাই। প্রত্যেকটা মুসলমান জানে যে মৃত্যুর পর আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, প্রত্যেকটা মুসলমান জানে মৃত্যুর পরে আমার কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। কিন্তু আল্লাহর রাসূল একটা হাদিস বলে গিয়েছেন বুখারী শরীফের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। দুনিয়ার মধ্যে তুমি গরিবের মতো থাকো আর বসবাস করো মুসাফিরের মতো। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। পাশাপাশি আরও একটা হাদিস বলতেছেন, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খতিআ। দুনিয়ার মহব্বত যার ভিতরে ঢুকেছে, ওর এই পৃথিবীর মধ্যে দুনিয়া লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার। আজকে যারা পৃথিবীর বুকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, শুধু এখন নয়, সমস্ত পৃথিবীর শুরু থেকে দেখেন, যারাই দুনিয়ার প্রতি এতটা মহব্বত পোষণ করেছে যে দুনিয়া ছাড়া আর কিছু নাই, মানুষ মারতে হয় মারব, মায়ের কোল খালি করতে হয় করব, কিন্তু দুনিয়া আমার লাগবে। ফেরাউন এমন ছিল কি ছিল না? ফেরাউন হঠাৎ দেখলো পশ্চিম আকাশে একটা নক্ষত্র দেখা যায়, জ্যোতিষকে ডাকলো, এই জ্যোতিষ, হঠাৎ করে এই নক্ষত্র কোথা থেকে আসলো? জ্যোতিষ অনেক গণনা করে বলতেছে, ফেরাউন তোমার রাজত্বের পরিসমাপ্তি ঘটতেছে। কেন? তোমার এই জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যে এসে তোমার এই তখ্তকে, তোমার এই রাজত্বকে ধূলিসাৎ করে দিবে। আল্লাহু আকবার। ফেরাউন বলল কি করা যায়? এটা কি মানুষের মধ্য থেকে হবে
জ্যোতিষ বলল, হ্যাঁ অবশ্যই অবশ্যই মানুষের মধ্য থেকে হবে এবং তোমার এই জামানার মধ্যে হবে, তোমার এই এলাকার মধ্যে হবে, তোমার এই দেশের মধ্যে হবে। ফেরাউন বলল, না না না, এটা আমি হতে দিব না। জ্যোতিষ বলে, কিভাবে কিভাবে? বলে, এটার ব্যবস্থা আমি করে রাখব। ওর মন্ত্রী, ফেরাউনের মন্ত্রী হামানের সাথে যুক্তি করল। হামান কি করা যায়? হামান বুদ্ধি দিল, যত মানব সন্তান পৃথিবীতে আসবে ছেলে, সব সন্তানগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ। যত মানব সন্তান পৃথিবীতে আসবে সব মানব সন্তান, ছেলে সন্তান, এগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। আর পৃথিবী থেকে বিদায় করে দিলেই তোমার যে শত্রু আছে মূসা নামক যে নবী পৃথিবীতে আসবে, সে আর আসতে পারবে না। ফেরাউন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 40,000 ছেলে সন্তানকে ফেরাউন হত্যা করেছিল, কিন্তু আল্লাহর নবী মূসার আগমন ব্যর্থ করতে পারে, আল্লাহর নবী মূসার আগমন বন্ধ করতে পারে। এটাই প্রমাণ করে পৃথিবীর বুকে তুমি যা কিছুই করো, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক, ঠিক কিনা? ক্ষমতা দেন কে? ক্ষমতা দেন কে? আবার নিয়ে যান কে? ইজ্জত দেন কে? আবার জিল্লতি দেন কে? সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরে ক্ষমতার মালিক আমি। ওগো নবী বলে দাও, ক্ষমতার মালিক আমি। আবু জাহেলকে জানিয়ে দাও, ক্ষমতার মালিক আমি। আবু জাহেল যে পৃথিবীর বুকে আপনি নবীকে বিশ্বাস করে না, আপনি নবীকে মান্য করে না, ক্ষমতা চলে যাওয়ার ভয়ে, ঠিক কিনা? আবু জাহেলের সাথে বিশ্বনবীর অন্য কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল না, অর্থনৈতিক দ্বন্দ্ব ছিল না, পারিবারিক দ্বন্দ্ব ছিল না, সামাজিক দ্বন্দ্ব ছিল না, কোনো দ্বন্দ্বই ছিল না। একটাই দ্বন্দ্ব ছিল, বিশ্বনবী বলেছে আবু জাহেল রে, আল্লাহকে মান্য করো, দ্বীনের পথে আসো, আল্লাহর ইবাদত করো, লাত উজ্জা মানাতের ইবাদত বন্দিগি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় লুটিয়ে পড়ো, আমি বিশ্বনবীকে নবী বলে মান্য করো, ঠিক কিনা? এক জায়গায় শত্রুতা এক জায়গায় গিয়ে লাগছে। আল্লাহর রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছে, আর আবু জাহেল তাগুতকে আঁকড়ে ধরেছে। আবু জাহেল মনে করেছে, আমি যদি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাই, আমার ক্ষমতা টিকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খতিয়া। যত নষ্ট আছে, যত খারাপে আছে, যত ধ্বংসাত্মক বিষয় আছে, সব কিছু দুনিয়ার মহব্বতের কারণে হয়, ঠিক কিনা? দুনিয়াকে মানুষ যত আঁকড়ে ধরবে, দুনিয়া তাকে দুই পা দিয়া তত জোরে লাথি মারবে, ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुमियत के अज दुनिया जुदा बाश के हर करे के बाशी बा खुदा बाश। মানুষ দুনিয়ার প্রতি যত আকৃষ্ট হবে, দুনিয়া তাকে তত লাথি মেরে দূরে সরিয়ে দিবে। দুনিয়া বিমুখ যত মানুষ হবে, দুনিয়া তত তাকে আঁকড়ে ধরবে। জোরে বলে আল্লাহু আকবার। দুনিয়া এটা একটা মানে চুম্বুক, একটা চুম্বুক দেখবেন, চুম্বুকের পৃষ্ঠে পৃষ্ঠে যদি লাগানো হয়, এটা দূরে সরে যায়, ঠিক কিনা? ছোট সময় আমরা খুব চুম্বুকের পাগল ছিলাম, কারণ কি চুম্বক একে অপরকে আকর্ষণ করে আবার বিকর্ষণ করে, ঠিক কিনা? পিঠে পিঠে লাগালে চুমুকটা দূরে সরে যায়। পাকার ভিতরে, মসলিন ফ্লোরের ভিতরে উল্টো করে চুমুক যখন একটার সামনে আরেকটা মোটা ঠেলা খেয়ে দূরের দিকে চলে যেত, অনুরূপভাবে দুনিয়াকে আপনি যত আঁকড়ে ধরতে চাইবেন, দুনিয়া আপনাকে লাথি মেরে দূরে চলে যাবে। আর দুনিয়াকে আপনি যত বিমুখ করবেন, দেখবেন দুনিয়া আপনার পায়ের নিচে তত এসে স্থান নেবে। চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ক্ষমতার মালিক, আমি আল্লাহ ক্ষমতার মালিক। তোমাকে আমি সাময়িকভাবে হয়তো ক্ষমতাটা দেই,
এই আলোচনা আপনাদেরকে বারংবার করা হয়েছে, বোঝানো হয় ভাই আসলে আমরা এক কান দিয়ে কথা নেই আর এক কান দিয়ে বের করে দেই। এটা হচ্ছে আমাদের মানুষের একটা খাসালাত। আল্লাহ রসুল বলে না, শুনো, শোনার পরে আমল করো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তুমি শুনলা, আমল করলা না, এটা তোমার জন্য চরম জিল্লতি এবং অপমানের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন যে পৃথিবীর মানুষ ক্ষমতা আমি দেই, যাকে ইচ্ছা আমি ক্ষমতা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ারে বসায় দেই, আবার যাকে ইচ্ছা ক্ষমতাটা কেড়ে নিয়ে জিল্লতির একেবারে নিম্ন স্তরে আমি আল্লাহ পৌঁছে দেই। যাকে ইচ্ছা আমি ইজ্জত দেই, যাকে ইচ্ছা জিল্লতি দেই। সব কিছু কার হাতে? সবাই বলেন কার হাতে? বিয়াদিকাল খায়র। সব কিছু আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আর সব ক্ষমতার মালিককে। এটা যদি মানুষ একবার চিন্তা করে তাহলে আর বিপদগামী হয় না। আরেকটা হাদিস বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ, শুনে রাখো, পৃথিবীর মধ্যে ওই মানুষটা নিকৃষ্ট হয়ে যায়, পৃথিবীর মধ্যে ওই মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। মিন আসওয়াইন নাস মানজিলাতান। পৃথিবীর মধ্যে ওই মানুষের অবস্থানটা নিকৃষ্ট হয়ে যায়। কোন মানুষ? মান আযহাবা বিদুনিয়া বিগাইরিহি। যে মানুষটা পৃথিবীর দিকে ছোটে, অথবা পৃথিবীর কোনো কিছু পাওয়ার দিকে ছোটে, অথবা পৃথিবীর দিকে এমনভাবে ছোটে যে আখিরাতকে পৃথিবীর জন্য জলাঞ্জলি দিয়ে দেয়, আখিরাতকে পৃথিবীর জন্য ভুলে যায়, আখিরাতকে পৃথিবীর জন্য সে মিসমার করে দেয়, আখিরাতকে ছেড়ে দেয় সামান্য একটু পৃথিবী পাওয়ার জন্য, ওই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ এবং তার অবস্থানটা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান হয়ে যায়। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে কোথা থেকে কোথায় নেয়। আহা, আজকে যদি মানুষ সঠিক পথে থাকতো, মানুষের অধিকারগুলো মানুষকে বুঝিয়ে দিত, মানুষের সাথে ভালো একটা রিলেশন করত, মানুষের সাথে যদি অত্যাচার না করত, তাহলে এই জিল্লতি কাউকেই পরিণয় এই জিল্লতি কাউকেই গ্রহণ করতে হতো না। কারণ একটাই, আমি মনে করেছি আমি সব ক্ষমতার মালিক, আমি মনে করেছি আমার কাছে সব ক্ষমতা, মানুষ মারতে হয় মেরে ফেলবো। ফেরাউন যেমন 40,000 মানব সন্তান হত্যা করেছিল, আমিও 40,000-এর কাছাকাছি হলেও পুষতে হবে, এমন মন মানসিকতা, এমন টেন্ডেন্সি নিয়ে যদি কেউ আগিয়ে যায়, খোদার কসম করে বলে, আল্লাহর নামে শপথ করে বলি, কোরআন প্রমাণ করে ওর তখ্ত, ওর বাদশাহী একদিন না একদিন দুনিয়ার বুকে মিসমার হয়ে যাবে। ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলেছেন ও তো আইজু মান তাশা ও তো জিল্লু মান তাশা। না হলে এই আয়াত আল্লাহ বলতেন না। আল্লাহ বলেছেন আমি ক্ষমতা দেই, আমি ছিনাইয়া নেই, এই কথা আল্লাহ পাক বলতেন না। আজকে কারা কোথায়, কে কোথায়? কেন আমি জিল্লতি বরণ করব? মানুষের অধিকার যদি আমার কাছ থেকে প্রাপ্যতা মানুষ যদি বুঝে পায়, তাহলে মানুষ আমার প্রতি সদয় হবে, মানুষ আমার প্রতি সম্মানশীল হবে, রেসপেক্ট করবে আমাকে। কিন্তু আমি যদি মানুষের অধিকারকে হনন করি, তাহলে মানুষ আমাকেও হনন করে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ বললেন ইকরা কিতাবাক, মানুষ তোমার আমল নামা তুমি পড়ো। এটা শুধু কিয়ামতের ময়দান নয়, এটা শুধু কবরে যাওয়ার পরে নয়, এটা দুনিয়ার জিন্দিগিতেও এটার প্রতিফলন ঘটাতে হবে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, বালিশের ডান কাতে ডান হাতটা মাথার নিচে দিয়া আমি যদি একটাবার চিন্তা করে আজকের দিনে আমি কি কি ভালো কাজ করেছি, আজকের দিনে আমি কি কি খারাপ কাজ করেছি, শুধু এতটুকু আপনি হিসাব করেন। কয়জন মানুষের অধিকার নষ্ট করেছে, কয়জনের অধিকার প্রতিষ্ঠিত করেছে, একটাবার চিন্তা করেন। অবৈধভাবে কতটুকু সম্পদ দখল করেছি আর বৈধভাবে কতটুকু আমি আয় করেছি, একটাবার চিন্তা করেন। মানুষকে
আমি কতটুকু মূল্যায়ন করতে পেরেছি আজকের এই দিনটাতে, আর অবমূল্যায়ন কতটুকু করতে পেরেছি আজকের এই দিনটাতে। শুধু আপনি একটু চিন্তা করেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরবর্তী দিনটা তুমি যদি বিবেকবান হও, তুমি যদি বিবেক সম্পন্ন হও, তোমার মাথার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন, জ্ঞান দিয়েছে, এটা যদি তুমি সঠিক কাজে লাগাতে পারো, অবশ্যই তোমার পরবর্তী দিনটা সুন্দর হবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই হিসাবটা করার জন্য তুমি কি কল্যাণের পথে আছো না অকল্যাণের পথে যাচ্ছ, এতটুকু হিসাব করার জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট তোমার। আজকের দিনে তুমি কয়েকটা নামাজ পড়েছো, কয়েকটা নামাজ তোমার কাছ থেকে ছুটে গেছে, কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজের মধ্যে ইনভলভ হয়েছো। এই হিসাবটা যদি আমরা করি তাহলে আর আমাদের হিসাব কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইয়া দেওয়ার প্রয়োজন পড়বে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দা, দুনিয়ায় হিসাব করে চলছো, কি করে? হিসাব করে চলছো। এই হিসাব সব জায়গায় আছে না নাই? দুনিয়ার মানুষের কাছেও হিসাব আছে। আপনি যে সেক্টরে যাবেন, যেখানে যাবেন, হিসাব আছে। আপনি যদি বলেন হুজুর আমি একবারে ব্যয় হিসাবে, না, এই কথাটা ভুল। হয়তো হিসাবে কোনো দিক থেকে আপনি একটু গাফলতি করেন, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে হিসাব আছে না নাই? অবশ্যই আছে। আপনি যদি বলেন আমার কোনো হিসাব নাই, বয়সের একটা হিসাব আছে না নাই? দিন রাত্রের হিসাব আছে না নাই? ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব আছে না নাই? সব হিসাব আছে। শুধু আমাদের কাছে আল্লাহর কাছে যেতে হবে। কিভাবে যেতে হবে? এই হিসাবটা থেকে আমরা গাফেল, এই হিসাবটা আমরা রাখি না। কারণ এই হিসাব রাখলে দুনিয়ার বুকে আমাকে নমনীয় হতে হবে, এই হিসাব রাখলে দুনিয়ার বুকে আমাকে ছোট হয়ে চলতে হবে, এই হিসাব রাখলে দুনিয়ার বুকে আমি আঙুল ফুলে কলা গাছ বানাতে পারবো না। এই জন্য এই হিসাবটা আমরা অতি একেবারে চালাকির সাথে আমরা এটাকে এড়িয়ে চলে যাই। কিন্তু মূলত হিসাবই হচ্ছে এটা। আপনি কত বছর বাঁচলেন এটা আমার আল্লাহর কাছে ধর্তব্য না। কত গ্লাস পানি খাইলেন, কত মন চাল খাইলেন, এটা আমার আল্লাহর কাছে ধর্তব্য না। হিসাব হবে জান্নাতের পথে কতটুকু আগাইলেন, জাহান্নাম থেকে কতটুকু বাঁচতে পারলেন, ঠিক কিনা? একজন মুমিনের জন্য এটাই কর্তব্য। একজন মুমিনের হিসাবই হবে এটা, একজন মুমিন হিসাবই করবে এটা। আজকে সারাদিনে আমি কতটুকু জান্নাতে যাইতে পারলাম আর কতটুকু জাহান্নামের দিকে দৌড়াইলাম। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের দিকে যাওয়ার চেষ্টা করা, এটাই হচ্ছে মুমিনের জীবনে সাকসেসফুল। কারণ যারা জান্নাতে যাওয়ার চিন্তা করে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করে, তারা একটা দলের অনুসারী হয়। সেই দলটা হচ্ছে আমার আল্লাহর দল, ঠিক কিনা? উলাইকা হিজবুল্লাহ। সূরা মুজাদালাতের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওই মানুষগুলো হচ্ছে আল্লাহর দল। কারা? যারা নিজেদের হিসাবের সাথে রাখে আমি কতটুকু জান্নাতের পথে যাইলাম, কতটুকু জাহান্নাম থেকে বাঁচতে পারলাম। এই হিসাবটা যারা করে তারা আল্লাহর দলের লোক। কত টাকা আয় করতে পারলাম অবৈধ পথে, কত টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারলাম আর পাচার করতে পারলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হিসাব, দুনিয়ার হিসাবটা মানুষ এমনভাবে করছে যে অনেক মানুষ আছে এই হিসাবের সংখ্যাটা মুখ থেকে উচ্চারণই হয় না। হাজার 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 কোটি টাকা আত্মসাৎ নিউজ মিডিয়ায় যেগুলো আমরা শুনে থাকি, ঠিক কিনা? এগুলো শোনা যায়। যদি একবার আখিরাতের চিন্তাটা কেউ করত, যদি একবার আখিরাতের হিসাবটা কেউ করত, তাহলে এই অপচয় আর অর্থ পাচারের হিসাবটা তার খাতায় থাকতো না। মানুষের সম্পদকে কিভাবে হরণ করা যায়, মানুষের সম্পদকে কিভাবে আত্মসাৎ করা যায়, হাজার কোটি টাকা কিভাবে নিজের করে নেওয়া যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকেই কিছু মানুষের হিসাব শুরু করে দেয়, ঠিক কিনা? এতদিন তুমি মানুষের হিসাব করছো কিভাবে মানুষের কাছ থেকে আত্মসাৎ করা যায় টাকা, আর এখন মানুষ হিসাব করতেছে কিভাবে তোমার কাছ থেকে সকল গোপন তথ্য ফাঁস করা যায়, ঠিক কিনা? সব ক্ষমতা আমার আল্লাহ। আল্লাহ দেখায় দেন ভাই, আল্লাহ দেখায় দেন, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন।
আমার রবের পাকড়াও বড় কঠিন পাকড়াও, আমার রবের ধরাটা বড় কঠিন। আল্লাহ ধরে না ধরলে কাউকে ছাড় পাবে না। ফেরাউনকে ধরেছে, ছাড় পায় নাই। নমরুদকে ধরেছে, ছাড় পায় নাই। হামানকে ধরেছে, ছাড় পায় নাই। কারুনকে ধরেছে, ছাড় পায় নাই। সাদ্দাতকে ধরেছে, ছাড় পায় নাই। আবু জাহেলকে ধরেছে, ছাড় পায় নাই। আবুল হাবকে ধরেছে, ছাড় পায় নাই। আজকের পৃথিবীতে যারা আছে, মানুষের উপর অত্যাচার করছে, মানুষের সম্পদকে হনন করেছে, মানুষের অধিকারকে হনন করেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করেছে, ইনশাআল্লাহ বিচারের কাঠগড়া থেকে তারাও কোনোদিন ছাড় পাবে না, ঠিক কিনা? তবে কিনা এর জন্য আমাদেরকে আল্লাহর পথে থাকতে হবে। মুনাফিকের কিন্তু অভাব নাই, ঠিক কিনা? মুনাফিকের অভাব নাই, মুনাফিকের অভাব নাই। আল্লাহর পথে যদি আপনি থাকেন, শান্তির পথে যদি আপনি থাকতে পারেন, তবে আপনার জন্য এর প্রতিফল অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। দেখেন, শান্তি বিষয়টা কিন্তু এত সহজ না। শান্তি বিষয়টা এত সহজ না। শান্তি পাইতে হলে ইসলামের পথে আসতে হবে। মানুষের প্রাপ্যতা বুঝে পেতে হলে ইসলামের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, আল্লাহ রসুলের আদর্শের পথে আসতে হবে কি হবে না? এছাড়া আপনি পাবেন না। আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন। আল্লাহ রসুল যত অভিযান পরিচালনা করেছেন, একটাই ঘোষণা দিয়েছেন, আসলিম তাসলিম। ইসলামের পথে এসে বড় মানুষ শান্তিতে বসবাস করো, জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আমি আপনাদের জন্য ছোট্ট করে একটা সঙ্গীত, ইসলামী সঙ্গীত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে ছোট্ট করে একটা সঙ্গীত আমি নিজে লিখেছি। শান্তি যদি পেতে চাও কোরআনের পথে আসো, শান্তি যদি পেতে চাও কোরআনকে ভালোবাসো, শান্তি যদি পেতে চাও কোরআনের পথে আসো, শান্তি যদি পেতে চাও কোরআনকে ভালোবাসো। কোরআনের পথে যাও রাঙিয়ে, কোরআনের রঙে যাও রাঙিয়ে, জীবনটাকে নাও সাজিয়ে, তাগুতের মুখে লাথি মারো যদি হও মুমিন। আসলিম তাসলিম, যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা ছিল। কি ছিল? আসলিম তাসলিম। যদি শান্তিতে থাকতে চাও ইসলামে আসো, কোরআনে আসো, আমি রাসূলের আদর্শের উপরে আসো। এই জন্য আমিও বলছি, শান্তি যদি পেতে চাও কোরআনের পথে আসো, শান্তি যদি পেতে চাও কোরআনকে ভালোবাসো। কোরআনের রঙে নাও রাঙিয়ে, জীবনটাকে নাও সাজিয়ে, কোরআনের রঙে যাও রাঙিয়ে, জীবনটাকে নাও সাজিয়ে, তাগুতের মুখে লাথি মারো হও যদি মুমিন। আসলিম তাসলিম, বলেন আসলিম তাসলিম। অন্তরেতে ধারণ করো আদর্শ নবীর, দিন কায়েমের জন্য তোমার হতে হবে বীর। কি হতে হবে? বীর হতে হবে। শুধু সুফি হলে হবে? বীর হতে হবে। দাওয়াতি কাজ চলবে, জিহাদের কথা চলবে, জিহাদের কাজ চলবে, দিন কায়েমের প্রতিটা পদক্ষেপ চলবে। যেখানে মজলুম মানুষ মজলুম হবে, সেখানে কঠোর হস্তে জালিমকে দমন করতে হবে, ঠিক কিনা? অন্তরেতে ধারণ করো আদর্শ নবীর, দিন কায়েমের জন্য তোমায় হতে হবে বীর, মুমিন হতে হবে বীর। আল্লাহ নামের তাকবীর ধরো, আল্লাহ নামের তাকবীর ধরো, ফ্যাসিবাদকে লাথি মারো, ঠিক কিনা? কোনো অত্যাচার, অবিচার বাংলার বুকে থাকতে দেওয়া হবে? অবশ্যই ইনসাফ বাংলার বুকে কায়েম করতে হবে। বাংলার বুকে ইনসাফ কায়েম করতে হবে, আদল কায়েম করতে হবে প্রত্যেকটা মানুষের ঘরে, তবেই শান্তি আশা করা যায়, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ শান্তি পেতে হলে অবশ্যই আপনাকে আল্লাহ নামের তাকবীর, এই তাকবীরটা শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার নয়, এটাকে বুকে ধারণ করা, মনে ধারণ করা, এটা থেকে নিজে স্প্রিয়া নেওয়া, দিন কায়েমের জন্য নিজেকে আত্মনিয়োগ করা। আল্লাহ নামের তাকবীর বলো, ফ্যাসিবাদকে লাথি মারো, সুন্নাহ দিয়ে জীবন গড়ো, হও যদি মুমিন। আসলিম তাসলিম, আসলিম তাসলিম, আসলিম তাসলিম, আসলিম তাসলিম। বিশ্বনবীর আহ্বান এটাই ছিলেন, ইসলামের পথে আসো, শান্তিতে থাকো। যত দল মত
সব বাদ দাও, এক দল একমত। কোন দল? আল্লাহর দল। কোন দল? কারণ কি? উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলছেন এই আল্লাহর দল সফল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আপনি যদি শান্তি পেতে চান দুনিয়া, যদি আপনি যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, মানব রচিত কোনো বিধান, মানব রচিত কোনো দল দিয়ে আপনি শান্তি পাবেন? দল হতে হবে আল্লাহর দল, আর মতবাদ থাকতে হবে আল্লাহর মতবাদ, আদর্শ থাকতে হবে বিশ্বনবীর, আপনার গাইডলাইন থাকবে মহাগ্রন্থ আল কোরআন, তবেই আপনি শান্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের জুমার আলোচনা শেষ করছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।